বিসমিল্লাহির রহমানির রহিম। এই বাংলাদেশ মানে আমরা যেভাবে নির্বাচনের পরে যে সমস্ত সন্ত্রাসী কায়দায় বা সন্ত্রাস করে মানে নিজ নিজ এলাকার মানে মাস্তান সেজে উঠতে চাচ্ছেন এবং সেজে উঠছেন, তো এই সমস্ত মাস্তান ভাইরা, এই সমস্ত সন্ত্রাসী ভাইরা আপনাদের এই মানে বাংলাদেশ সন্ত্রাসী অভয় অরণ্য কখনো গড়ে উঠতে দিবে না সরকার। কারণ সরকার জনগণের কাছে দায়বদ্ধ। কারণ জনগণ এই বাংলাদেশটাকে সন্ত্রাস মুক্ত করতে হবে। বাংলাদেশের যে সন্ত্রাসীদের অভয় অরণ্য, এটা চিরতরে শেষ করে দিতে হবে। তো সন্ত্রাসী করে বেঁচে থাকার অধিকার এই বাংলাদেশে নেই। কারণ বেঁচে যদি থাকতে হয় তাহলে সন্ত্রাসের রাস্তা ছেড়ে ভালো রাস্তায় অবলম্বন করতে হবে। কারণ আমরা বিগত সময় দেখেছি যে এই বিগত সরকার সন্ত্রাসদের মানে সন্ত্রাসী যারা ছিলেন তাদের পৃষ্ঠপোষকতা করেছেন, তাদের এমপি মন্ত্রীরা পৃষ্ঠপোষকতা করে আজকে এই সন্ত্রাসের অভয় অরণ্য বাংলাদেশে সৃষ্টি হয়েছেন। তো সেই অভয় অরণ্য এই সরকার মানে জাতির কাছে দায়বদ্ধ, জাতির কাছে পরিষ্কারভাবে বলেছেন যে সন্ত্রাসীদের অভয় অরণ্য এই বাংলাদেশে থাকবে না, সন্ত্রাসীদের আস্তানা এই বাংলাদেশে থাকবে না, এবং চাঁদাবাজ যারা, মাদক সম্রাট যারা, একেবারে তাদের মানে দিনের জন্যে এই বাংলাদেশ থেকে জিরো টলারেন্স সরকার ঘোষণা করেছেন। তো এটা আমার কাছে একটি ভালো দিক, কারণ এই বাংলাদেশ সন্ত্রাসমুক্ত একটি বাংলাদেশ হবে এবং এই বাংলাদেশ মেহনতি শ্রমজীবী এবং চাকরিজীবী মানে মানুষের বাংলাদেশ হবে। কেউ কাউকে মানে ধমক দিয়ে সব কিছু লুটে নিয়ে যাবে, এটা এই বাংলাদেশে আর কখনো হবে না এবং আশাও করা যাবে না।